নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি আরআরবি এনটিপিসি ও গ্রুপ ডির উপর এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন, বর্তমান ভারতের লোকপালের নাম। এখানে উত্তর হবে ডি, এ.এম. খান উইলকর। বর্তমান ভারতের লোকপালের নাম এ.এম. খান উইলকর, অজয় মানিকরাও খান উইলকর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? এখানে উত্তর হবে বি, চিত্তরঞ্জন। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি সম্পূর্ণরূপে ভারতীয়? এখানে উত্তর হবে সি, বিয়াস। নিচের বিয়াস নদীটি সম্পূর্ণরূপে ভারতীয়। পরের প্রশ্ন, কোন নদীটির উৎপত্তি হিমালয়ের আগে হয়েছিল? এখানে উত্তর হবে সি, শতদ্রু। শতদ্রু নদীটির উৎপত্তি হিমালয়ের আগে হয়েছিল। পরের প্রশ্ন, দার্শনিক উল বলা হয়? এখানে উত্তর হবে এ, জিঙ্ক অক্সাইড। দার্শনিক উল জিঙ্ক অক্সাইডকে বলা হয়। পরের প্রশ্ন, ডক্টর বলা হয় যে স্থানীয় বায়ুটিকে? এখানে উত্তর হবে বি, হাড়মাট্টান। হাড়মাট্টানকে ডক্টর বলা হয়। পরের প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? এখানে উত্তর হবে এ, জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন? এখানে উত্তর হবে এ, 21শে জুন। 21শে জুন উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন। পরের প্রশ্ন, কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? এখানে উত্তর হবে সি, কাশ্মীর। কনিষ্কের শাসনকালে কাশ্মীরে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? এখানে উত্তর হবে এ, সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? এখানে উত্তর হবে এ, টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? এখানে উত্তর হবে বি, ভিটামিন বি1। ভিটামিন বি1-এর অভাবে বেরি রোগ হয়। পরের প্রশ্ন, আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ, হকি। আজলান শাহ কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? এখানে উত্তর হবে ডি, এক্সোস্ফিয়ার। মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে রয়েছে। পরের প্রশ্ন, ভোজ জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে এ, মধ্যপ্রদেশ। ভোজ জলাভূমি মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, আইএসও সার্টিফিকেশন পাওয়া ভারতের প্রথম রেল স্টেশন কোনটি? এখানে উত্তর হবে ডি, চারবাগ রেলওয়ে স্টেশন। চারবাগ রেলওয়ে স্টেশন আইএসও সার্টিফিকেশন পাওয়া ভারতের প্রথম রেল স্টেশন। পরের প্রশ্ন, কোন ভাষাটি দক্ষিণ দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ে না? এখানে উত্তর হবে ডি, মারাঠি। মারাঠি ভাষাটি দক্ষিণ দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ে না। পরের প্রশ্ন, মানব দেহের সর্বাপেক্ষা বৃহত্তম অঙ্গের নাম? এখানে উত্তর হবে বি, যকৃৎ। মানব দেহের সর্বাপেক্ষা বৃহত্তম অঙ্গের নাম যকৃৎ। পরের প্রশ্ন, কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? এখানে উত্তর হবে ডি, ইউক্রেন। ইউক্রেনকে রুটির ঝুড়ি বলা হয়। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, উত্তর আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড আলাদা। তাহলে আমরা জানি কিভাবে আলাদা। দেখো, এখানে 4টি দেশ, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড। এই 4টি ইউকের আন্ডারের দেশ। এর মধ্যে
ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এই তিনটি দেশ একত্রে অবস্থান করে, আর এই উত্তর আয়ারল্যান্ডটা আলাদা ভূখণ্ডে অবস্থিত। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডকে একত্রে গ্রেট ব্রিটেন বলা হয়। এজন্য উত্তর আয়ারল্যান্ডটা আলাদা ভূখণ্ডে অবস্থিত জন্য এটি আলাদা। পরের প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা। এখানে উত্তর হবে বি, 23 জোড়া। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, মানে 46টি। পরের প্রশ্ন, শব্দ সবচেয়ে বেশি বেগে যায়। এখানে উত্তর হবে ডি, স্টিলে। স্টিলে শব্দ সবচেয়ে বেশি বেগে যায়। পরের প্রশ্ন, হিতক কোন রাজ্যের আঞ্চলিক নাচ? এখানে উত্তর হবে এ, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের আঞ্চলিক নাচ হিতক। পরের প্রশ্ন, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 খ্রিস্টাব্দে যে আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তা হলো। এখানে উত্তর হবে বি, দিল্লি কেন্দ্রীয় আইনসভা। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 খ্রিস্টাব্দে দিল্লি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। শেষ প্রশ্ন, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না হয়েও সরাসরি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখানে উত্তর হবে ডি, মনমোহন সিং। মনমোহন সিং কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না হয়েও সরাসরি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই থাকলো আজকের মতো আরআরবি এনটিপিসি ও গ্রুপ ডির উপর এমসিকিউ ক্লাস 2 ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আসি, এর পরের দিন ঠিক এই সময় আমি আরও একটি এনটিপিসির ক্লাস 3 নিয়ে চলে আসব। ধন্যবাদ।